Hello, my dear students. Welcome to another new math class for class 9 and class 10. Students, আমরা চ্যাপ্টার 3 পড়তেছি বীজগাণিতিক রাশি। আজকে আমরা 3.2 স্টার্ট করব। ওকে, তাহলে চলো দেরি না করে আজকের ক্লাসটি স্টার্ট করি। তো আমরা শুরুতেই অনুশীলনীর ম্যাথ সলভ করা স্টার্ট করব না। আমরা যে অনুশীলনী 3.2 এর ম্যাথগুলো সলভ করতে যে সূত্রগুলো আমাদের প্রয়োজন হবে, ফার্স্টে আমরা এই সূত্রগুলো দেখব, পাশাপাশি সূত্রের প্রমাণও আমরা কিছু দেখব। যদিও তোমাদের সূত্রের প্রমাণগুলা এক্সামে আসবে না সলভ করার জন্য, বাট তারপরে তোমাদের জেনে রাখা ভালো। এই জন্য আমি আজকের ক্লাসে এই একটা ক্লাসে সূত্রগুলা পাশাপাশি অনুসিদ্ধান্তের সূত্র, তারপরে এগুলার প্রমাণ আজকে দেখিয়ে দিব। নেক্সট ক্লাস থেকে আমি অনুশীলনীর ম্যাথ সলভ করা স্টার্ট করব। ওকে, তাহলে দেখো, ঘন সংবলিত সূত্রাবলী। সূত্র 6, a plus b whole cube equal a cube plus 3a square b plus 3ab square plus b cube। তাহলে আমরা কি দেখতে পাই, a plus b whole cube এর সূত্র হচ্ছে এটা, তাই না? পাশাপাশি দেখো, এটাও কিন্তু a plus b whole cube এর সূত্র, তোমরা দুটোই লিখতে পারো। তাহলে এটা কি a cube plus b cube plus 3ab into a plus b। তাহলে a plus b whole cube এর দুটো সূত্র, এখানে একটা। ওকে, এই যে এটা দেখো, এটা মূলত এটা থেকেই করা হয়েছে। কিভাবে, এই বি কিউব আর এ কিউব এটাকে ফার্স্টে আমরা প্রথমে রেখেছি। ওকে, রাখার পর এই দুটা থেকে চাইলে কিন্তু আমরা 3ab কমন নিতে পারি, তাই না? দেখো, আমরা 3ab কমন নিয়েছি। কমন নিলে আর কি থাকে, এটা থেকে 3ab কমন নিলে আর এখানে এ থাকবে, আর এটা থেকে 3ab কমন নিলে আর বি থাকবে। তো কিভাবে হয় দেখো, কমন নেওয়া মানে কি, কমন নেওয়া মানে কিন্তু ভাগ দেয়া। তাহলে আমরা যদি 3 বি কে 3ab দ্বারা ভাগ দিই, তাহলে কি হয় দেখো, এখানে এই 3 কাটা যাবে, এই বি কাটা যাবে, নিচের একটা এ, উপরে যেহেতু দুটা এ রয়েছে, একটাই কাটা যাবে আর একটাই থেকে যাবে, তাই না? তাহলে এখানে একটাই থাকে। এটার ক্ষেত্রে সেম, 3ab স্কয়ার আমরা কি করব, 3ab দিয়ে ভাগ দিব। এই 3 কাটা, এই কাটা, তাহলে নিচে এখানে একটা বি, উপরে হচ্ছে দুটা বি, তাহলে এই একটা বি সাথে উপরে একটা বি কাটা যাবে আর একটা বি থেকে যাবে। সেটা হচ্ছে এটা। সেভাবে হয়েছে, এই দুটা থেকে আমরা 3ab কমন নিলে আর কি থাকে, a প্লাস বি থাকে। তাহলে আমরা এটা এখানে লিখেছি। তাহলে এখন a প্লাস বি হোল কিউবের দুটা সূত্র হয়, এটা একটা হয়, এটা একটা হয়। তো তোমাদের যখন যেখানে যেটা প্রয়োজন হবে, তোমরা সেখানে সেটা ইউজ করবে। তো তোমরা ম্যাথ সলভ করতে বুঝে যাবে কোথায় কোনটা প্রয়োগ করতে হয়। ওকে, তাহলে চলো এবার আমরা এটার প্রমাণটা দেখি। a প্লাস বি হোল কিউব ইকুয়াল, আমরা কি লিখতে পারি দেখো, a প্লাস বি হোল কিউবের মানে কি, a প্লাস বি হোল কিউবের মানে হচ্ছে তিনটে a প্লাস বি গুণ অবস্থায় থাকবে, তাই না? এটার মানে তো এটা তোমরা বুঝতেছো, কারণ দেখো এক্স কিউব মানে কি, এক্স কিউব মানে হচ্ছে 3টা এক্স গুণ, তাই না? 3টা এক্স হচ্ছে গুণ। যদি x টু দ্য পাওয়ার 5 হয়, তাহলে কি এখানে 5টা 5 গুণ অবস্থায় থাকে, তাই না? তোমরা এটা জানো। x টু দ্য পাওয়ার 6 হলে 6টা x গুণ আকারে থাকে, এটা তোমরা জানো। ওকে, তাহলে এখানে যেহেতু কিউব আছে, দ্যাট মিন্স এটা কত, এটা 3বার রয়েছে, তো আমরা 3বার লিখেছি। ভিতরের এটা তো হোল কিউব উপরে আছে, তাই না? এজন্য আমরা 3বার লিখেছি। তো 3বার লিখলে প্রথমটাকে আমরা যেমন আছে তেমন রেখে, এই দুটাকে আমরা চাইলে কি করতে পারি, দুটাকে আবার স্কয়ার লিখতে পারি না? যেমন এই দুটাকে কি করতে পারি, এখানে x রেখে আর পাশেরটাকে x স্কয়ার লিখতে পারি দুটাকে। তবে এটার ক্ষেত্রে এমনটা করব, এই দুটাকে নিয়ে আমরা a প্লাস বি হোল স্কয়ার লিখবো। সো আমরা এখানে দেখো এমনটাই করেছি, 3টা ছিল, 3টা থেকে একটাকে আলাদা রেখেছি আর দুটাকে একসাথে করে a প্লাস বি হোল স্কয়ার লিখেছি। অথবা তোমরা এভাবে চিন্তা করতে পারো, এখানে 3টা রয়েছে, সো একটা এখানে লিখেছি আর একটা পাশে এখানে লিখেছি। এটাকে ক্যালকুলেশন করলে আমরা কি এটা পাবো, সো আমরা এভাবে লিখতে পারি। ওকে, তারপর দেখো এখন কি করলাম, এর পরের লাইনে আমরা এটা যা আছে এখানে তা রেখেছি। রাখার পর এই পাশে a প্লাস বি হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করবো এখন। তো a প্লাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো আমরা এখানে কি এই ঘন সূত্র প্রমাণ করার ক্ষেত্রে বর্গ সূত্রগুলো ইউজ করতেছি। তারপর এখন আমরা এই দুটাকে গুণ করে দিব। ওকে, তো গুণ করলে কিভাবে করতে হয়, এর সাথে আমরা ফার্স্টে এই 3টাকে গুণ দিব, এখানে 3টা পদকে, তারপরে প্লাস বি এর সাথে 3টাকে গুণ দিব, তাই না? তো তোমরা চাইলে এই লাইন থেকে সরাসরি এই লাইনে আসতে পারো, গুণ করে দিতে পারো, অথবা এটা জাস্ট বোঝাতে পারো। এখানে দেখো এ দিয়ে পুরোটাকে গুণ দিলাম এখানে, তারপরে প্লাস বি দিয়ে এটাকে গুণ দিব, তাই না? তো আমরা এটা এভাবে এখানে লিখেছি। তো এই লাইনটা না লিখলেও হয়, চাইলে লিখতেও পারো, সমস্যা নেই। ওকে, তারপরে দেখো এ আর স্কয়ার গুণ করলে হবে a কিউব, এ আর 2ab গুণ করলে হবে 2 স্কয়ার বি, এ আর বি স্কয়ার গুণ করলে হবে a বি স্কয়ার। সো সবগুলো যেহেতু প্লাসের, এখানে সবগুলো প্লাসের হয়েছে। তারপর এখানে প্লাস বি আর স্কয়ার গুণ করলে কি হবে, a স্কয়ার বি, তাই না? মানে হবে বি স্কয়ার প্লাস বি স্কয়ার। সো আমরা এটাকে গুছিয়ে কি লিখতে পারি, স্কয়ার বি লিখতে পারি। আমরা এখানে লিখেছি। তারপর প্লাস বি দিয়ে এটাকে গুণ করলে, প্লাস 2ab কে গুণ করলে প্লাস 2ab স্কয়ার হবে। সো আমরা লিখেছি প্লাস বি দিয়ে প্লাস বি স্কয়ার কে গুণ করলে প্লাস বি কিউব হবে। তাহলে আমরা এখানে প্লাস বি কিউব লিখেছি। ওকে, তারপরের লাইন দেখো,
এ কিউব যেমন আছে তেমন রয়েছে, এখানে প্লাসের দুটি এ স্কোয়ার বি, তাই না? আর এখানে প্লাসের একটি এ স্কোয়ার বি। এই দুটা মিলে কি হয়? এই দুটা মিলে হবে প্লাসের তিনটি এ স্কোয়ার বি, তাই না? আমরা লিখেছি এখানে প্লাসের একটি এ বি স্কোয়ার, এখানে প্লাসের দুইটি এ বি স্কোয়ার, সেই দুটাকে যোগ করলে কি হবে? প্লাসের তিনটি এ বি স্কোয়ার। আমরা লিখেছি এই পাশে যা আছে তার হয়ে গিয়েছে। তো স্টুডেন্টস, আই হোপ তোমরা এতটুকু পর্যন্ত ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো, তাই না? তাহলে দেখো এটাই কিন্তু এখানে দেয়া আছে, মানে প্রথমটা আমরা বলেছিলাম এটা দুটো সূত্র, তাই না? তাহলে প্রথমটা হয়ে গিয়েছে। এখন আমরা এটা দেখবো। দেখো জাস্ট আমরা কমন নিয়ে নিয়েছি। ওকে, এ কিউ আর বি কিউব আমরা ফার্স্টে লিখে এই দুটো থেকে আমরা কমন নিয়েছি। সো কমনটা কিভাবে নিতে হয় আমি তোমাদেরকে এখানে দেখিয়েছি। নিলে কি হয়? 3ab ইন্টু এ প্লাস বি। সো আমরা এটা ইকুয়াল এই দুটো লিখতে পারি, তাই না? আশা করি তোমরা এটা পুরোপুরি বুঝতে পেরেছো। তারপর দেখো এখন অনুসিদ্ধান্ত 9। অনুসিদ্ধান্ত 9 এর ক্ষেত্রে কি? a প্লাস বি কিউব ইকুয়াল এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তো এটা কিভাবে হয়েছে দেখো, এই লাইনে দেখো, এটা তো আমরা লিখেছি, তাই না? এটা ইকুয়াল, তো আমরা এটা এখানে লিখি a প্লাস বি হোল কিউব, তাই না? a প্লাস বি হোল কিউব তো এটা। এখন আমরা কি করলাম মূলত এখানে অনুসিদ্ধান্তের সূত্রের ক্ষেত্রে আমরা বর্গ সূত্রের সময় যেমন করেছিলাম এখানেও ঠিক তেমন এই দুটাকে একপাশে রেখে দিব। রেখে দেওয়ার পর আমরা a প্লাস 3ab ইন্টু এ প্লাস বি এটাকে আমরা পক্ষান্তর করবো, এই পাশে নিয়ে যাবো। এই পাশে নিয়ে গেলে কি হয়? এটা মাইনাসের হয়ে যাবে, তাই না? যেহেতু এখানে প্লাসের রয়েছে এখানে মাইনাসের হয়ে যাবে। দেখো তাহলে এটার সাথে এটা রয়েছে আর হচ্ছে এটা মাইনাসের হয়ে গিয়েছে। যে এটা মাইনাস হয়ে গেলে আমরা জাস্ট লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড চেঞ্জ করে দিলে হবে। দেখো হয়েছে। আশা করি এটা কিভাবে হয়েছে তোমরা বুঝতে পেরেছো। জাস্ট আমরা কি পক্ষান্তর করে দিচ্ছি, এটা এই পাশে প্লাস ছিল ওই পাশে মাইনাস হয়ে গিয়েছে, তাহলে এটা থাকে। সো এটাকে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ঘুরিয়ে এভাবে লিখে দিলেই হয়। ওকে, অথবা তোমরা ডিফারেন্ট ভাবে প্রমাণটা দেখতে পারো। দেখো আমি প্রমাণটা করে দেখাই ডিফারেন্ট ভাবে। এখানে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল এ প্লাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এখানে দেখো এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল এটাগুলো আমরা কি লিখতে পারি? এটা লিখতে পারি, তাই না? চলো এটা লিখে দিই, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। আর এটা যা আছে এখানে মাইনাস দিয়ে আমরা এটা লিখে দিব এখানে 3ab ইন্টু এ প্লাস বি। তো লিখে দিয়েছি আমরা, মূলত এটা দেখি এই সূত্রটা লিখেছি এখানে। তো এই যে এদিকটা লিখেছি, লিখার পর এখন দেখো এই এই টোটালটা এটা কাটাকাটি যাবে, তাই না? এটা একটা প্লাস একটা মাইনাস কাটা যাবে, কাটা গিয়ে কি থাকবে? এ কিউব প্লাস বি কিউব থাকবে। দ্যাট মিন্স এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল কি? এ কিউব প্লাস বি কিউব হয়েছে। তাহলে আমরা অনুসিদ্ধান্ত সূত্র এটা ইকুয়াল এটা লিখতে পারি। তোমরা দুইভাবে প্রমাণটা করতে পারো। ওকে, তারপর দেখো সূত্র 7। তো স্টুডেন্টস, আই হোপ তোমরা এতটুকু একদম ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো। ওকে, তাহলে এখন দেখো সূত্র 7, a মাইনাস বি হোল কিউব ইকুয়াল এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। অথবা রাইটটা কি হয়? এখানে হয় এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। জাস্ট এই দুটাকে আমরা কমন নিয়েছি। ওকে, আর এইগুলাকে প্রথমে লিখেছি পাশে। তো এখানে প্রমাণটা দেখো, প্রমাণটা কিন্তু এটার মতোই সেম, জাস্ট এখানে আমরা প্লাস দিয়ে প্রমাণ দেখিয়েছি, এখানে কি মাইনাস দিয়ে হবে। তো তোমরা নিজেরাই দেখলে বুঝতে পারবে, আমার মনে হয় না আমি আর করে মানে দেখানো লাগবে। তো তারপর আমি একটু দেখিয়ে দিই। তো ফার্স্টে আমরা এটা কিভাবে লিখতে পারি, তাই না? লেখার পর আমরা এখন এটাকে ভেঙে লিখবো। আমরা এখানে ভেঙে লিখেছি এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র আমরা ভেঙে লিখেছি। লেখার পর এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে কি পুরোটাকে আবার গুণ। তাহলে এখানে ফার্স্ট আমরা এটা দেখালাম মাইনাস বি, যেহেতু মাইনাস বি দিয়েছি, এটা 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 এই পাশে লিখেছি। দেখার পর এখন জাস্ট গুণটা করে দাও, এদের গুণ করলে কিউব হয়। এ আর যে মাইনাস 2 গুণ করলে মাইনাস 2 স্কয়ার বি হবে। এটা এটা গুণ করলে কি হবে? প্লাস স্কয়ার বি, যেহেতু দুটো প্লাসের। এখানে মাইনাস বি আর স্কয়ার গুণ করলে মাইনাস স্কয়ার বি মাইনাস বি, আর হচ্ছে মাইনাস 2b গুণ করলে প্লাস 2ab স্কয়ার মাইনাস বি, আর হচ্ছে প্লাস বি স্কয়ার গুণ করলে মাইনাস বি কিউব হবে। আমরা লিখেছি। লেখার পর এখন কি এ কিউব যেমন আছে আমরা তেমন লিখেছি। মাইনাসের এখানে দুটি 2 স্কয়ার বি, এখানে দেখো মাইনাসের একটি স্কয়ার বি, দ্যাট মিন্স মাইনাসের তিনটি স্কয়ার বি। তারপর হচ্ছে প্লাসের একটি এ বি স্কয়ার, এখানে প্লাসের দুটি এ বি স্কয়ার, দ্যাট মিন্স প্লাসের তিনটি এ বি স্কয়ার। আর বি কিউব যেমন আছে এখানে তেমন রয়েছে। থাকার পর এখানে জাস্ট আমরা এ কিউব বি কিউবকে প্রথমে লিখেছি, লেখার পর এই দুটা থেকে আমরা কমন নিচ্ছি। ওকে, মাইনাস 3b কমন নিলে এখানে কি হয়? এটার মধ্যে এ থাকবে, এটার মধ্যে বি থাকবে। এখানে মাইনাস কেন হয়েছে? কারণ মাইনাস 3b দিয়ে যখন আমরা ভাগ দিব, দেখো
দেখো 3ab² এটাকে যখন -3b দিয়ে ভাগ দিব, যেহেতু আমরা -3b কমন নিয়েছি, তাহলে কি হয়, এই 3 কাটা গিয়ে এখানে উপরে একটা বি থাকে তাই না, এটা কাটা গিয়ে আর এখানে যেহেতু মাইনাস রয়েছে, দ্যাট মিনস -b, তাহলে এখানে আমরা -b লিখেছি। অথবা এবার চিন্তা করতে পারো, জাস্ট এই -3b দিয়ে এটাকে গুণ করে দাও, এটাকে গুণ করে দিলে আমাদের কি এই দুটা পেতে হবে তাই না, গুণ করে দিলে কিন্তু আমরা এই দুটোই পাবো। তো এই হিসাবেও তোমরা ভাবতে পারো। তাহলে এই প্রমাণটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তারপর দেখো সূত্র 6 বি এর স্থলে -b বসালে সূত্র 7 পাওয়া যায়। তাহলে চলো আমরা দেখি। সূত্র 6 হচ্ছে, আমরা এটার মধ্যে -b বসাবো। ওকে, এই যে সূত্র 6, a প্লাস বি হোল কিউব, তাহলে বি এর স্থলে এখানে -b হবে, যেটা আমরা দিয়েছি a প্লাস বি এর স্থলে -b হোল কিউব ইকুয়াল a কিউব প্লাস বি এর জায়গায় -b হোল কিউব প্লাস 3a, শুধু বি এর জায়গায় -b দিয়েছি এই যে এখানে, ইন্টু a প্লাস এখানে বি এর স্থলে -b দিয়েছি। এখন ক্যালকুলেশন করো, এটাকে করলে কি হবে, এই a এর থাকবে এখানে প্লাসে মাইনাসে -b, আর a কিউবের কিউব রয়েছে, দ্যাট মিন্স আমাদের a প্লাস b হোল কিউব হয়েছে। এদিকটায় এটা যা আছে তা রয়েছে a কিউব, এখানে প্লাস, এখানে a কিউবকে যদি আমরা এটার সাথে গুণ করি তাহলে কি হয়, আমরা জানি তিনটা মাইনাস একসাথে গুণ করলে মাইনাস হয়, দ্যাট মিন্স -b কিউব তাই না, মানে এখানে -b কিউব পাবো আমরা, এখানে -b কিউব পেলে -b কিউব আর প্লাস কি হবে, -b কিউব হবে। ওকে, তারপরে দিকটা কি হবে, -b আর হচ্ছে +3 গুণ করলে -3ab, -3ab হয়েছে। আর এটার সাথে যেহেতু গুণ অবস্থায় রয়েছে, আমরা ব্র্যাকেট দিয়ে এটাকে লিখবো তাই না, এটা কি হবে, এখানে a আর প্লাসে মাইনাসে -b, তো লিখেছি। তো দেখো আমরা সূত্র 6 এর বি এর স্থলে -b বসিয়ে সূত্র 7 আমরা পেয়েছি। ওকে, এটা প্রমাণিত হয়েছে। ওকে, তারপর দেখো অনুসিদ্ধান্ত 10, a কিউব - b কিউব ইকুয়াল a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। তো এটাও সেম, জাস্ট আমরা পক্ষান্তর করেছি। ওকে, দেখো এখানে এটা আছে, এটা তো সূত্র 7 তো এটা, তাহলে এখানে জাস্ট আমরা এটা যা আছে তা রেখে দিয়েছি, রেখে দিয়ে এই টোটালটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিয়েছি। এই পাশে পাঠালে কি হবে, এটা প্লাস 3ab ইন্টু a - b হবে তাই না, যেহেতু মাইনাস রয়েছে প্লাস হয়ে যাবে। তাহলে লাস্টে তারপর কি আমরা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড জাস্ট চেঞ্জ করে দিব, মানে আমি তো বারবার বলি b ইকুয়াল টু b হলে b ইকুয়াল টু a লেখা যায়, চেঞ্জ করে দিলে কি হয় আমাদের a কিউব - b কিউব ইকুয়াল a প্লাস b হোল কিউব, যেটা আর এটা কি প্লাস, যেটা প্লাস 3ab ইন্টু a - b, যেহেতু এই পাশে গিয়ে এটা প্লাস হয়ে গিয়েছে। স্টুডেন্টস, আই হোপ তোমরা এতটুকু পর্যন্ত পুরোপুরি বুঝতে পেরেছো। ওকে, ওকে, তারপর দেখো এখন আমরা সূত্র 8 দেখব। a কিউব প্লাস b কিউব ইকুয়াল a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, এটা হচ্ছে আমাদের সূত্র 8। তাহলে এটাকে এখন আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে চলো আমরা প্রমাণটা করি। a কিউব প্লাস b কিউব ইকুয়াল, আমরা কি লিখেছি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে আমরা এটা থেকে এটা কিভাবে লিখেছি দেখো, এখানে যে অনুসিদ্ধান্তের যে সূত্রটা এটি আমরা এখানে লিখেছি। ওকে, যেহেতু অনুসিদ্ধান্তের সূত্রটা আমরা মেইন সূত্র থেকে প্রমাণ করে লিখেছি, তো আমরা চাইলে এটা এখানে ইউজ করতে পারি। ওকে, ইউজ করে এখন আমরা দেখবো এটাকে এখন আমরা ক্যালকুলেশন করে দেখবো আমরা এটা পাই কিনা। যদি এটা পাই তাহলে আমরা এটা ইকুয়াল এটা লিখতে পারি। ওকে, তাহলে চলো আমরা ক্যালকুলেশন করে দেখি। তাহলে এখন এই লাইনে গিয়ে আমরা কি করব, এই দুটা থেকে আমরা a প্লাস b চাইলে কমন নিতে পারি। তাহলে a প্লাস b আমরা কমন নিয়েছি, নেওয়ার পর এখানে কি থাকবে, এখানে তিনটা ছিল, তিনটে a প্লাস b ছিল, একটা কমন নিয়েছি, তাহলে আর দুটা থাকবে। আর কমন নেওয়া মানে ভাগ দেওয়া তোমরা জানো, তাহলে ভাগ করলে এখানে জাস্ট দুটা থাকে, দুটা রেখেছি। -3b ইন্টু a প্লাস b, এটা থেকে যেহেতু এটা কমন নিয়ে নিয়েছি, মানে মূলত এটা দিয়ে ভাগ করা যায় না, ভাগ করলে আর -3b থাকবে, তাহলে এখানে -3b রয়েছে। ওকে, তারপর দেখো এটা এখানে যেমন আছে তেমনই রয়েছে, এটা এটা এখন কি হয়ে গিয়েছে, a প্লাস b হোল স্কয়ারের সূত্র হয়ে গেছে তাই না। তাহলে এটাকে এখন ভেঙে লিখবো আমরা a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, যেহেতু সূত্র হয়েছে। আর -3b যেমন আছে আমরা এটাকে তেমনই এখানে রেখে দিব। রেখে দেওয়ার পর এখন দেখো এটা যা আছে এখানে তা রয়েছে, এটা থেকে কি হয়, a স্কয়ার যেমন আছে তেমন, এখানে প্লাসের 2ab, এখানে মাইনাসের 3ab, দ্যাট মিন্স এখানে দুটা প্লাসের ab থেকে তিনটা মাইনাসের ab, এটাকে ক্যালকুলেশন করলে কি হবে, আর জাস্ট মাইনাসের একটা ab থেকে যাবে তাই না। তোমরা জানো যেমন 4b যদি হয় প্লাসের, আর এখানে -5b থাকলে কি হবে, এটা জাস্ট -b হবে। ওকে, তাহলে এটা এমন ভাবে হয়েছে, এখানে জাস্ট -ab থাকবে তাই না, আর এখানে b স্কয়ার যেমন আছে আমরা তেমন রেখে দিয়েছি। তাহলে দেখো আমরা এটাকে ক্যালকুলেশন করে আমরা এটা পেয়েছি তাই না, a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এখন a কিউব প্লাস b কিউব ইকুয়াল এটা লিখতে পারবো। তো এটাই হচ্ছে আমাদের সূত্র 8। তাহলে a কিউব প্লাস b কিউব আমরা দুটা দেখতে পেলাম তাই না, এখানে একটা, যে এখানে
আর হচ্ছে এটা একটা অনুসিদ্ধান্তের সূত্র, একটা হচ্ছে মেইন সূত্র। তো যখন যেটা প্রয়োজন পড়বে তখন তোমরা সেটা ইউজ করবে। মূলত এই সূত্র 8 প্রয়োজন পড়ে আমাদের উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে, এটা প্রয়োজন পড়ে বেশি। কারণ যখন মান নির্ণয় করি এসব ক্ষেত্রে আমাদের এটা প্রয়োজন হয়, অনুসিদ্ধান্তের সূত্রটা প্রয়োজন হয়। তো যখন তোমরা ম্যাথ করবে তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে কখন কোনটা প্রয়োজন পড়ে, করতে করতে তোমরা এক্সপার্ট হয়ে যাবে। ওকে, তারপর দেখো সূত্র 9, a কিউব মাইনাস b কিউব ইকুয়াল a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। ওকে, তাহলে চলো এটার প্রমাণটা আমরা দেখি। দেখো এটার অনুসিদ্ধান্তের সূত্রটা কি ছিল, a কিউব মাইনাস b কিউবের যে এটা। তাহলে এখন আমরা এটা থেকে প্রমাণ করবো। ওকে, এটা থেকে আমরা প্রমাণটা করব। তাহলে চলো নেক্সট পেজে আমরা প্রমাণটা দেখি। তাহলে a কিউব মাইনাস b কিউব এটার অনুসিদ্ধান্তের সূত্রটা আমরা এখানে লিখেছি। লেখার পর ওই আগেরটার মতোই সেম, এই এই দুটা থেকে আমরা a মাইনাস b কমন নিয়েছি। কমন নিলে আর এখানে কি থাকবে, a মাইনাস b হোল স্কয়ার থাকবে, এটার মধ্যে প্লাস 3b থাকবে, কারণ এটা আমরা কমন নিয়ে নিয়েছি। তারপরের লাইনে এটা যা আছে তা রেখেছি, এটা রাখার পর এটা সূত্র হয়েছে a মাইনাস b হোল স্কয়ারের। তাহলে আমরা সূত্র ভাঙিয়ে লিখেছি a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার, আর প্লাস 3b এখানে যেমন তেমন রয়েছে। থাকার পর এখানে এটা যা আছে তা রয়েছে, আর এখানে স্কয়ার রয়েছে মাইনাস 2ab, আর এখানে হচ্ছে প্লাস 3ab। তাহলে এখানে কি জাস্ট একটা প্লাসের এবি থাকবে, তাই না? এটাকে ক্যালকুলেশন করলে এই দুটাকে ক্যালকুলেশন করলে প্লাসের একটা এবি থাকবে। তাহলে প্লাসের একটা এবি রয়েছে, আর এখানে প্লাস বি স্কোয়ার যা আছে তা রয়েছে। তাহলে দেখো আমরা কি করতে পারলাম, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, এটা আমরা বের করতে পেরেছি, তাই না? এটা থেকে সো আমরা এটা ইকুয়াল এটা লিখতে পারি। ওকে, তাহলে আমাদের সূত্র 9 প্রমাণ হয়ে গেল। ওকে স্টুডেন্টস, তাহলে আমাদের 3.2 এর ম্যাথগুলো সলভ করার জন্য এই যে কয়েকটা সূত্র আমরা দেখলাম, জাস্ট এগুলোই কাজে লাগবে। যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তারপর কি এটা একটা, আর হচ্ছে এখানে একটা। ওকে, আর এগুলার কিন্তু দুটা করে, এটা একটা, এটা হচ্ছে এটা একটা। টোটাল মিলিয়ে আমাদের কয়েকটা হয়, টোটাল মিলিয়ে হয় আমাদের 8টা হয়। ওকে, চলো তোমাদেরকে আমি 8টা একসাথে দেখাই। স্টুডেন্টস, তোমরা 8টা এখানে একসাথে এক পেজের মধ্যে দেখতে পাচ্ছ। সো এখানে দুটা দেখো, এটাকেই দুইভাবে লেখা যায়, তাই না? সো দুটো আমি পাশাপাশি লিখেছি। তারপর এটা থেকে অনুসিদ্ধান্তের সূত্রটা এখানে লিখেছি। তারপর আমাদের সূত্র 7, এটা দুইভাবে লেখা যায়, লিখেছি। তারপর এটার অনুসিদ্ধান্তের সূত্রটা এখানে, আর হচ্ছে সূত্র 8, আর হচ্ছে সূত্র 9। তাহলে তোমরা ভিডিওটা 5 মিনিট পজ করে সূত্রগুলো এখানে ভালোভাবে একটু পড়ে নিতে পারো। সেই সূত্রগুলো কিন্তু তোমাদের একদম মুখস্থ করে ফেলতে হবে। কিভাবে মুখস্থ করবে এটা তোমাদের ব্যাপার। তোমরা চাইলে তোমাদের নিজেদের বিভিন্ন ট্রিক্স বা টেকনিক অ্যাপ্লাই করে এগুলাকে মনে রাখতে পারো। দেখো এখানে প্লাস, এখানে সবগুলাতে প্লাস, তাই না? এটাতে প্লাস, এখানে সবগুলাতে প্লাস। এটার ক্ষেত্রে একটু, এটা অনুসিদ্ধান্ত এর ক্ষেত্রে একটু ডিফারেন্ট। এখানে প্লাস, সবগুলাতে কিন্তু প্লাস নাই। এখানে প্লাস বাট এখানে মাইনাস। সো তোমরা এই হিসাবে মনে রাখতে পারো। এটা পারলে তো যখন তোমরা এই সূত্র 6 পারবে, এটা পারলে কিন্তু এটা থেকে ক্যালকুলেট করে বের করতে পারবে। আর এটা থেকে ক্যালকুলেট করে কি আমরা এটা নিচের এটা বের করতে পারি। তো একটা শিখলে কিন্তু আমাদের বাকি দুটো হয়ে যায়। এটা ক্ষেত্রে সেম, এই প্রথমটা পারলে এটা বের করা যায়, এটা থেকে কি আমরা পরে এটা বের করতে পারি, তাই না? ইজি। আর এটাও মনে রাখবে, দেখো এই দুটো মনে রাখো, এই যে এখানে প্লাস, এখানে প্লাস, তার মধ্যে এখানে মাইনাস, এখানে মাইনাস। তারপর এই যে বক্সটা, এটা নিচেরটার ক্ষেত্রে মাইনাসের ক্ষেত্রে সবগুলাতে প্লাস হয় দেখো, আর প্লাসের ক্ষেত্রে এই একটাতে মাইনাস এবি হয়, জাস্ট একটার সামনে মাইনাস হয়, বাকি সবগুলোর সামনে কি প্লাস। সেভাবে তোমরা বিভিন্ন টেকনিক ট্রিক্স অ্যাপ্লাই করে এগুলাকে একদম মুখস্থ রাখতে হবে। সূত্র ছাড়া কিন্তু বীজগণিতের ম্যাথ সলভ করা যায় না, এটা তোমরা খুব ভালোভাবেই জানো। ওকে, তারপর দেখো আমাদের সবগুলো সূত্র তো প্রমাণ হয়ে গেল। তারপর থেকে আমাদের উদাহরণের ম্যাথ স্টার্ট হয়েছে। ওকে, আমরা 3.1 এ 11 পর্যন্ত দেখেছিলাম উদাহরণ, এখানে 12 থেকে স্টার্ট হয়েছে। তো আমরা মূলত উদাহরণের ম্যাথ এবং এই যে কাজগুলো দেওয়া আছে এগুলো অনুশীলনের সকল ম্যাথ সলভ করার পরে, তারপর যদি তোমাদের প্রয়োজন পড়ে বোঝানো লাগে, তোমরা বুঝতে না পারো, তাহলে আমি একটা ক্লাসের মাধ্যমে এগুলো দেখিয়ে দিব। আমি 3.1 এর উদাহরণ এবং কাজগুলো যেভাবে দেখিয়েছি সংক্ষিপ্তভাবে, মানে জাস্ট একটু বুঝিয়ে দিয়েছি আর তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিয়েছি। এটার ক্ষেত্রে এমনটা হবে, কারণ হচ্ছে অনুশীলনের সকল ম্যাথ সলভ করার পর তোমাদের এগুলার করিয়ে দেওয়ার প্রয়োজন পড়বে না, তোমরা নিজেরাই পারবে, এগুলো বোঝানো লাগবে না, কারণ এগুলা ইজি আছে অনেক। তাহলে দেখো উদাহরণের ম্যাথগুলো দেখি। দেখো এখানে রয়েছে কতগুলা, এখানেও আছে, পাশাপাশি কি কাজ আছে, এখানে একটা, এখানে একটা। তো তারপর থেকে কি আমাদের অনুশীলনের ম্যাথ স্টার্ট হয়েছে। সো নেক্সট ক্লাসে আমরা অনুশীলনের ম্যাথ স্টার্ট করব, আর এই উদাহরণের গুলো আমরা অনুশীলনের সকল ম্যাথ সলভ করার পরে উদাহরণের ম্যাথ এবং কাজ দেখব। ওকে স্টুডেন্টস, তাহলে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। তোমরা যারা এখন আমার ফেসবুক পেজে ফলো দাওনি এখনই দিয়ে ফেলো, এবং তোমরা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনই করে ফেলো। পাশাপাশি তোমরা চাইলে আমার ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো। এই পাশে আমার পেড কোর্সের ডিটেলস দেওয়া আছে, তোমরা এগুলো দেখে নাও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।